দর্শক, চট্টগ্রাম থেকে একটা মজার খবর এসেছে এবং সেই খবরটা দিয়েছে বাংলাদেশের গণমাধ্যম দেশ রূপান্তর। খবরটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। পুলিশের ভাষ্য মতে পুলিশ বলছে যে চট্টগ্রামের একটা ছাত্রলীগের যাদেরকে এখন নিষিদ্ধ করে রাখা হয়েছে সেই ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে পুলিশের বক্তব্য আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে একটা ছোট্ট মিছিল, একটা ঝটিকা মিছিল, সেই মিছিলের অর্থলগ্নি নাকি 2 লাখ টাকা। অর্থাৎ এই একটা ছোট্ট ঝটিকা মিছিল করতে প্রয়োজন হচ্ছে 2 লাখ টাকা, এরকম তথ্য পুলিশ গণমাধ্যমকে দিচ্ছে। তার মানে বাংলাদেশে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ যে শোডাউনগুলো হচ্ছে, যে ঝটিকা মিছিলগুলো হচ্ছে, সেই মিছিলগুলোর পেছনে বড় ধরনের টাকার ইনভেস্ট রয়েছে, এরকম তথ্য পুলিশ দিচ্ছে। তাহলে প্রশ্ন জাগছে, যারা ঝটিকা মিছিল করছে তারা কি ছাত্রলীগ, আওয়ামী লীগের লোক না? তারা কি টাকার বিনিময়ে এসে ঝটিকা মিছিল করছে? আর কত টাকাই বা পাচ্ছে যে টাকার লোভে গ্রেপ্তার হওয়া, জেলে যাওয়ার ভয় এবং জেলে গেলে জামিন কে করাবে, সেই টাকা কোথা থেকে আসবে, সেই ভয়গুলো মাথায় নিয়ে তারা যখন দল নিষিদ্ধ আছে তখন সেই দলের মিছিল করতে আসছে, ক্যামেরার সামনে আসছে, লাইভ করা হচ্ছে, সেই লাইভে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। চলুন পুলিশের এই মেটিকুলাস তথ্যটা যাচাই করে দেখি, একটু বিবেচনা বিশ্লেষণ করে দেখি কি তথ্য দিচ্ছে তারা, কোন মিছিলকে কেন্দ্র করে এই তথ্য দিল, সারা বাংলাদেশের ক্ষেত্রে এই তথ্য কতটা অথেন্টিক। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ছাত্রলীগের একটা মিছিলে 2 লাখ টাকা ইনভেস্ট, এই তথ্য দিচ্ছে পুলিশ এবং সেই তথ্য তুলে এনেছে দেশ রূপান্তর। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে 1 মিনিটের মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের খরচ 2 লাখ টাকা। আবার মিছিলের ডিউরেশন মাত্র 1 মিনিট, মানে 1 মিনিটে ছাত্রলীগের খরচ 2 লাখ টাকা। এখন প্রশ্ন আসতেই পারে, অনেকে বলতে পারেন যে এই 2 লাখ টাকা তো কোনো ব্যাপারই না, 15.5 বছর তারা ক্ষমতায় ছিল, তারা এত টাকা ইনকাম করেছে যে এই 1 মিনিটে 2 লাখ টাকা খরচ করা এটা তাদের কাছে কোনো ব্যাপারই না। কিন্তু দেশের প্রায় সমস্ত নেতা হয় কারাগারে অথবা বিদেশে পালিয়ে আছেন যখন, এবং যারা টাকা কামিয়েছেন তারাই মূলত বিদেশে পালিয়ে রয়েছেন, তখন এই 1 মিনিটে 2 লাখ টাকা খরচ করার ইনভেস্টমেন্টটা কোথা থেকে আসছে? যখন আমরা বিভিন্ন জায়গায় দেখছি, শুনছি এবং সরকারের রিপোর্টেও এসেছে যে জেলখানায় যারা রয়েছে তাদের 30% অন্তত মামলার জামিনের জন্য উকিল ঠিক করতে পারছে না বলে জামিন হচ্ছে না, এরকম তথ্য যখন দেখছি এবং বহু আওয়ামী লীগের নেতাকর্মীদের এই খোঁজখবর বিভিন্ন জায়গা থেকে শুনছি যে উকিল ঠিক করা কিংবা জামিনের পেছনে খরচ এটা তাদের নাই, এটা নেতারা দিচ্ছে না, কর্মীরা এটা সংগ্রহ করতে পারছে না বলে অনেক দিন জেল খাটতে হচ্ছে তাদের। তাহলে এই টাকা কোত্থেকে আসছে? কি বলছে এই খবরে, চলুন দেখি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ। 1 মিনিটের মিছিল করতে ব্যয় হয়েছে 2 লাখ টাকা। তবে ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ, শনাক্ত করতে পারেনি, গ্রেপ্তার করতে পারেনি, অথচ পুলিশ বলছে 2 লাখ টাকা খরচ হয়েছে। কিভাবে? শুক্রবার আজকে সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডে 1 মিনিটের একটা ঝটিকা মিছিল করে পালিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। ঝটিকা মিছিল হয়েছে, তারপরে 1 মিনিটে তাদের কাজই তো মিছিলটা করা, একটা ভিডিও তৈরি করা এবং ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপাতত প্রকাশ করা, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিকই তো তারা রাজনীতিটাকে চাঙ্গা করতে চাচ্ছে, সেই কারণেই তো মিছিলটা করা, প্রকাশ্যে আসা, সেটাই তারা করেছে। জানা গেছে সকালে কয়েকজন যুবক মহাসড়কে মিছিল করে, তখন স্থানীয়রা ধাওয়া দিলে সবাই দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা নাকি ধাওয়া দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের একজন কর্মী জানান 1 মিনিট মিছিলের জন্য প্রত্যেককে 5,000 টাকা করে দেয়া হয়েছে। খুবই ভালো, 5,000 টাকা করে যদি দেয়া হয় তাহলে এখানে 200 জন প্রয়োজন আসা, তো 200 জন না 400 জন আসতে হবে। 400 জনের মিছিল কি এটা হয়েছে? আমরা মিছিলের যে ছবি তারা দিয়েছে সেই ছবিতে দেখছি যে এই সংখ্যা হয়তো হবে 50 জনের মতো। তাহলে 2 লাখ টাকা কোথা থেকে খরচ হলো সেটাও একটা বড় প্রশ্ন। একটা ব্যানার প্রিন্ট করতে কত টাকা লাগে? একটা ব্যানার প্রিন্ট করতে সর্বোচ্চ 500-700 টাকা
টাকা লাগে, তার বেশি লাগে না। তাহলে টাকাটা কোথায় খরচ হলো? মানে প্রত্যেকে 5,000 টাকা করে দেয়া হয়, মাইক্রোবাসে করে অন্য উপজেলা থেকে ভাড়া করে আনা হয় আমাদের, টাকার বিনিময়ে মিছিল করি, 1 মিনিটের মিছিলে খরচ হয় 2 লাখ টাকা। মুখস্থ কথা, এবং এটা যে বানানো কথা এটা খুব সহজেই বোঝা যায়। মাইক্রোবাসে ঘটা করে অন্য জায়গা থেকে এসে অন্য উপজেলা কিংবা অন্য জেলা থেকে আসবে মিছিল করার জন্য, সেটার মানে কোনো গোয়েন্দা রিপোর্ট থাকবে না, পুলিশ জানতে পারবেন না, কেউ জানতে পারবে না। এটা কি হতে পারে? মানে বাংলাদেশের পুলিশ এবং গোয়েন্দা ব্যবস্থা এতটাই নড়বড়ে, এতটাই দুর্বল যে মানে একটা ছোট ঝটিকা মিছিল করার জন্য বিভিন্ন জায়গা থেকে মাইক্রোবাসে লোক আসছে, মানে সাজ একটা রব, সেই মাইক্রোবাসের লোক এসে সেখানে জড়ো হচ্ছে, মাইক্রোবাস তাদেরকে মিছিল শেষে আবার নিয়ে যাচ্ছে। মানে ব্যাপারগুলো এতটাই মিথ্যা এবং সাজানো পুলিশের বক্তব্য, মানে ব্যাপারগুলো আসলেই হাসি পাওয়ার মতো। কুমিল্লা সদর দক্ষিণ থানার ইনচার্জ সিরাজুল মোস্তফা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ কোথায় মিছিল করছে এখনো শনাক্ত করতে পারিনি, আমরা চেষ্টা করছি। মানে দেশ রূপান্তরের এই খবরটা পড়ে আমার এতটাই মজা লেগেছে যে এই খবরটা মনে হয়েছে যে আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। মানে গণমাধ্যমের খবরও মাঝে মাঝে হাস্যরসের সৃষ্টি করে, পুলিশের বক্তব্যও মাঝে মাঝে হাস্যরসের সৃষ্টি করে। যখন মানে আমরা ঢাকা শহরে কি দেখছি, ঢাকা শহরে মানে এত নিরাপত্তার মাঝে প্রতিটা ট্রাফিক সিগন্যালে পুলিশ, টহল পুলিশ, গোয়েন্দা পুলিশ সব জায়গাতেই তো রয়েছে, এবং খুবই সেন্সিটিভ জায়গাতেও মানে ঝটিকা মিছিল আমরা দেখেছি। সেখানে কীরকম পরিবেশ দেখেছি, তারা ফোনে যোগাযোগ করে একটা জায়গা নির্ধারণ করে, সেই জায়গায় আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে চায়ের দোকানে, ফুটপাতে সিগারেট টানা, পান খাওয়া এরকম অবস্থায় থাকে। যখনই 5-10 জন এক জায়গায় হয়, আর 5-10 জন মানে চা খাওয়া অবস্থা থেকে এসে যোগদান করে, ঝটিকা মিছিল করে আবার তারা বিচ্ছিন্ন হয়ে যায়। এটাই ঝটিকা মিছিলের মানে চেহারা আমরা দেখেছি। কিন্তু এই যে বর্ণনা, মাইক্রোতে করে অন্য উপজেলা থেকে অন্য জায়গা থেকে আসা, এসে একটা জায়গায় ঝটিকা মিছিল করা, এই গল্পগুলো সাজানো, এবং এই গল্পগুলো সাজিয়ে মানে আরেকটা ব্যাপার যেটা এখানে বলা হচ্ছে যে ছাত্রলীগের এক কর্মী দাবি করেছেন যে তাদেরকে 5,000 টাকা করে দেয়া হয়। আমি ধরে নিলাম 5,000 টাকা করে দেয়া হয়, মানে টাকা দেয়া হয়, এটা হয়তো সত্য, কিন্তু ব্যাপারটা এটা কি যে 5,000 টাকা দিয়ে অন্য দলের কিংবা অন্য কাউকে ভাড়া করে নিয়ে এসে এই মিছিলটা করা সম্ভব? কেন সম্ভব নয়? যুক্তি দিই। সম্ভব নয় এই কারণেই যে তার সমূহ সম্ভাবনা আছে মিছিল শুরুর আগেই কিংবা মিছিলের মাঝখানে গ্রেপ্তার হয়ে যাওয়া। তার সেই সময় গ্রেপ্তার না হলেও সেই মিছিলে যে ভিডিওটা হবে, এবং ভিডিও প্রকাশ করার জন্যই তো ঝটিকা মিছিল তারা করেন, সেই ভিডিওতে সবার চেহারা দেখা যাবে। সবার চেহারা যখন দেখা যাবে, স্থানীয় পুলিশ এই চেহারাগুলো খুঁজবে, কোন এলাকার তারা এই চেহারাগুলো খুঁজবে, এই চেহারাগুলো খুঁজে তাদেরকে গ্রেপ্তার করবে। নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য সন্ত্রাস বিরোধী আইনে তার নামে মামলা হবে, তাকে জেলে যেতে হবে, অনেক দিন তাকে জেল খাটতে হবে, পরিবার পরিজন থেকে তাকে দূরে থাকতে হবে। জেলে যাওয়ার পরে তাকে জেল থেকে মুক্ত করবে কে, সেই মানে নিশ্চয়তা নাই। যদি সে টাকার বিনিময়ে ভাড়াই আসে মিছিল করতে, তাকে তো কেউ মানে মুক্ত করবে না, কারণ সে যদি দলের একনিষ্ঠ কর্মী না হয় তাহলে তাকে কেউ মুক্ত করার উদ্যোগ নেবে না। তাহলে এতগুলো বিপদ, একটা মানে মামলা, সেই মামলা কবে শেষ হবে তার কোনো মানে ঠিক ঠিকানা নাই। এতগুলো বিপদ মাথায় নিয়ে মাত্র 5,000 টাকার জন্য একজন ভিন্ন দলের কিংবা ভিন্ন জায়গার মানুষ আসবে ঝটিকা মিছিল করতে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য সত্য হতে পারে না। হ্যাঁ, টাকা তো খরচ হবেই, একটা আয়োজন করতে 10 জন ছেলে 20 জন ছেলে এক জায়গায় হবে, তাদেরকে হয়তো কেউ বিদেশ থেকে হয়তো কিছু টাকা তাদেরকে দেয়া হচ্ছে তাদের ওই খরচ মেনটেন করার জন্য, কিন্তু ভাড়া করে এনে ঝটিকা মিছিল করা হচ্ছে, এটা বোধহয় একটু না পুরোটাই রং লাগানো মিথ্যা কথা। কারণ ভাড়া করে এনে একটা মানুষ যখন, যার বিবেক যদি অবদ্ধ উন্মাদ না হয়, যার বিবেক বোধ আছে, সে জানে যে এই মিছিলটা করলে তার কি বিপদ হবে, সেই বিপদ সে মাত্র 5,000 টাকায় বিক্রি করবে, এতটা পাগল বোধহয় বাংলাদেশের মানুষ হয়নি। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা ঝটিকা মিছিল যারা করছে তারা আদতে আওয়ামী লীগের কিংবা ছাত্রলীগের কিংবা বিভিন্ন অঙ্গ সংগঠনের একেবারে পোড় খাওয়া
তৃণমূলের স্বার্থহীন কিছু মানে কর্মী, যারাই কিনা গত 20-21 মাস ধরে আওয়ামী লীগের রাজনীতি টিকিয়ে রেখেছে। এরা আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় নিষ্পেষিত হয়েছে, নিঃশেষিত হয়েছে, বঞ্চিত হয়েছে, কোনো ধরনের কোনো মানে লাভের গুড় তাদের পেটে যায়নি। এরা নিখাত আওয়ামী লীগ করে কিংবা আওয়ামী লীগের আদর্শ ধারণ করে। এই কারণে মানে রক্তের গরমে, রক্তের উত্তেজনায় তারা এই কাজগুলো করছে। বিপদের ভয় তারা করছে না, তারা টাকায় বিক্রি হয়ে এটা করছে। এরকম হাইব্রিড আওয়ামী লীগ যারা, তারা হয় মানে কি বলবো, লোকচক্ষুর অন্তরালে পালিয়ে আছে অথবা বিদেশে পালিয়ে গেছে। দর্শক, আপনার মতামত কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।